হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা পাউরুটি রেসিপি শেয়ার করব। এই পাউরুটিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা আটা দিয়ে এই পাউরুটিটা কিভাবে বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দোকানের পাউরুটিগুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকরভাবে বানানো হয়। আপনারা যদি একবার ট্রাই করেন এভাবে অবশ্যই বাসায় বানাতে পারবেন। আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটিটা তৈরি করা যায়। যদি আপনারা একবার ট্রাই করেন আপনারাও পারবেন। এখানে আমার যা যা লাগছে উপকরণ, এখানে আমার লাগছে আটা, চিনি, বেকিং পাউডার, ইস্ট, লবণ, তারপরে ডিম, কলা আর তেল। এইভাবে পাউরুটিটা তৈরি করলে খেতে খুব মজার হয়ে থাকে আর বাচ্চাদের জন্য খুবই উপকারী। এইখানে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তিনটা কলা দিয়ে আমি এখন দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি পুরোটা দিয়ে দিব, শুধু কুসুম থেকে কিছুটা অংশ রেখে দিব। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, 1.5 চামচ ইস্ট আর সামান্য একটু পরিমাণ লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমার হাফ চামচের থেকেও কম লেগেছে। আমি 1/3 কাপ তেল নিয়েছি, তার মধ্যে থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। সবটা তেল দিব না, কিছুটা আমি রেখে দিলাম, এটা পরবর্তীতে ব্যবহার করব। এই মিশ্রণটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব যাতে দানা দানা না থাকে। ভালো করে মেশানো হলে তারপরে আমি এখানে লিকুইড দুধটা অ্যাড করব। একেবারে ভালো করে মেশাতে হবে, যেহেতু কলা আমি এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধটা দিয়ে এখন আমি একটু ভালো করে মেখে নিব। মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি বাকি যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে এখানে আমি তারপরে আটা অ্যাড করব। আমি 1/3 কাপ তেল নিয়েছি, তার থেকে আমি কিছুটা তেল আগে দিয়েছি আর বাকি তেলটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। 1 কাপ আটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এখন আমি আরেক কাপ আটা দিয়ে দিলাম। এটা সফট একটা ডো তৈরি করতে হবে, বেশি শক্ত করা যাবে না। যদি শক্ত হয় তাহলে পাউরুটিটা সুন্দর হবে না, পাউরুটিটা ফুলবে না আর সফট হবে না। আটাটা প্রথমে মাখানোর সময় একটু হাতে লেগে লেগে আসবে, কিছুক্ষণ মাখানোর পরে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু সময় মাখালে পরে ঠিক হয়ে যাবে। এখানে আমি আটাটা মাখাতে আমার আরও 2 টেবিল চামচ তেল দিতে হবে, যেহেতু আটাটা বারবার হাতে লেগে যাচ্ছে। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে আমার হাতে আর লেগে আসবে না, ভালো করে মাখানো যাবে। একটু পরেই দেখবেন আটাটা একবার আমার হাত থেকে ছুটে গেছে। এই ডোটা আমার মাখতে হবে কমপক্ষে 10 থেকে 12 মিনিট। যত ভালো করে মাখানো হবে, ডোটা ভালোভাবে মাখানো হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন? একটা পর্যায়ে দেখবেন আপনাদের হাত থেকে ডোটা ছুটে আসছে, হাতে অবশিষ্ট একটুও নেই, পুরো ডোটা ভালোভাবে ছুটে আসবে হাত থেকে। আমার 10 মিনিটের মতো মাখা হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখবেন আমার ডোটা ফুলে একেবারে ডাবলের থেকেও বেশি হয়ে যাবে, সফট একটা ডো তৈরি হবে। এই ডোটা যখন আপনারা 20 মিনিটের জন্য রেস্টে রাখবেন তখন আপনারা অবশ্যই গরম কোনো জায়গায় রাখবেন। আর এটা ঢাকনা দিয়ে ঢাকার পরে আর ঢাকনাটা তুলবেন না। দেখুন আমি 20 মিনিট পরে ফিরে আসছি, কতটা বেড়ে গেছে দেখুন, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার ডোটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখুন ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। এটাকে এখন আমি ভালো করে আবার মেখে নিব। ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বল করে নিব। আমি যতটুক সাইজের রুটিগুলো বানাবো আমার ঠিক ততটুক সাইজ করে আমি ডোটা ভাগ ভাগ করে নিচ্ছি। আমি একটা বলে তেল ব্রাশ করে সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি পাউরুটির শেপটা দিয়ে নিচ্ছি। আমি যেহেতু গোল করে বানাবো তার জন্য আমি একটু লম্বা লম্বা করে টেনে তারপরে আবার গোল শেপ করে দিচ্ছি। যেহেতু আটাটা অনেক নরম তার জন্য হাতে লেগে আসছে বারবার, তাই আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। আপনারা এইভাবে করবেন, একটু তেল যদি হাতে দিয়ে নেন তাহলে আর হাতের মধ্যে লেগে আসবে না। এখানে আমার সর্বমোট 7টা হয়েছে। এখন এই ডোটাকে আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর আসলাম। 10 মিনিটে দেখুন কত সুন্দরভাবে আমার ডোটা ফুলে গেছে। ডোটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আমি প্রথমে যে ডিমের কুসুম রেখে দিয়েছিলাম অর্ধেকটা, তার সাথে কিছুটা লিকুইড দুধ মিশিয়ে এখন এটাকে আমি ব্রাশ করে উপরে দিয়ে দিব। এটা আপনারা মিস করবেন না, এটা যদি না দেন তাহলে আপনাদের পাউরুটিটা সুন্দর কালার আসবে না। এটা কালারের জন্য এটা উপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসে। যে বাসায় বানানো পাউরুটি কেউ কখনো বুঝতেই পারবে না। আর এই পাউরুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডিম আর কলার। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলেও জানাবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আমি প্রায় সময় আমার বাচ্চার জন্য এইভাবে পাউরুটিটা বাসায় তৈরি করি। বাচ্চাদের জন্য খুব হেলদি একটা পাউরুটি। আমি আজকে পাউরুটিটা চুলায় বেক করব, তার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি।
এখন আমি পাতিলটার ভিতরে দিয়ে দিলাম একটা কাগজ দিয়ে তারপর আমি এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই যে স্ট্যান্ডগুলো নিশ্চয়ই সবার বাসায় আছে, একটা স্ট্যান্ড দিয়ে দিবেন। স্ট্যান্ড দিয়ে তারপর আমি এখানে পাউরুটির বোলটা বসিয়ে দিলাম। এটা আস্তে করে বসাতে হবে যেন হাতে লেগে না যায়, হাতে লাগলে কিন্তু পুড়ে যাবে যেহেতু পাতিলটা অনেক গরম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে আপনারা ঢাকনাটা একবারও তুলবেন না, যদি ঢাকনাটা তুলেন তাহলে পাউরুটিটা ফুলবে না, চুপসে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন আমার পাউরুটিটা কত সুন্দরভাবে হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে ওভেনে বেক করা একটা পাউরুটি। খুব সফট এবং খুব সুন্দর হয়েছে। আর আমি একটু চেক করে দেখি ভিতরে কাঁচা আছে নাকি। এই যে আমি একটা কাঠি দিয়ে দেখলাম, না এটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা খাবে তার জন্য আমি ঘি ব্রাশ করলাম। আর বাজার থেকে আমরা যে পাউরুটিগুলো কিনে খাই ওগুলোতে কিন্তু তেল ব্রাশ করে, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা যেহেতু খাবে পাউরুটিটা আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি পাউরুটিটা গরম অবস্থায় নামিয়ে নিয়ে আসছি। দেখুন আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, এতটাই গরম। আপনারা অবশ্যই ঠান্ডা করবেন, ঠান্ডা করার পরে পাউরুটিটা ধরবেন। এই যে দেখুন একেবারে সফট একটা পাউরুটি হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। এই পাউরুটিটা খেয়ে আপনারা বুঝতে পারবেন কতটা মজার হয়ে থাকে। বাজারের কিনা অস্বাস্থ্যকর পাউরুটি আপনাদের বাচ্চাদেরকে না খাইয়ে এভাবে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু পাউরুটিটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে। আর আমার আজকের এই পাউরুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।